এই যে পরিবেশ আপনি ধারণ করে এখানে আমরা প্রতি বছর এখানে এসে আমি শেষ করি তারপরে আপনি বললেন প্রতি বছরের হিসাব না। হয়তো তোমরা জিলানের বাপ দাদা ছিলেন, মুশরিক ছিলেন, মূর্তি পূজা করলেন, তাই বলে কি হলো তোমরা জিলানের সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হন নাই? আপনি যে বলতে প্রতি বছরের হিসাব না, এই বছর হাকিম কমিটি সহ অত্র অঞ্চলের এই অঞ্চলটার আমরা এই অঞ্চলে আমরা থাকি, বসবাস করি, এই অঞ্চলের সবগুলা মানুষ মিলে বলছে যে এখানে আসন মদ এটা তো আমরা আসরের মতো দেখতেছি। আমরা তো এখানে কোন যে গান বাজনা করার দরকার নেই। এইটা কি আমরা শুধু মিলাদ মাহফিল করি ভাই। মিলাদ মাহফিলে কি এগুলো সাপোর্ট করে? ছিল না ভাই আমাদের সাথে আমি চাই না আমার লেবাস এই সমস্ত আমি 10 মিনিট আইছি আমার লেবাস আপনার লেবাস আমি চাই না এই লেবাসটার যাতে বেইজ্জতি। এই জন্য আপনি দয়া করে আমরা বুঝাচ্ছি প্রথমে আপনাদেরকে, মেহমান আপনারা আমাদের মেহমান, আপনাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা বুঝাচ্ছি, কোনো উচ্চবাচ্য করছি না। দয়া করে আমি জোরহাত করে বলছি এগুলো আপনি পরিবর্তন করেন, দয়া করে মেহেরবানি করে। জিকির করতে হইলে ওই ফুল টুল এগুলো লাগে না। আল্লাহ এমনি ফুলটা ওনার সামনে একজন একটা বাচ্চা ছোট বাচ্চা কিছুক্ষণ আগে আচ্ছা আপনি খুলেন না কেন? তো এমন খুলে দেন, আপনি খুলেন না কেন? তো এটা দেখার একটা সৌন্দর্য আছে না? আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিক কোন? আপনি বসতেন কোন দিকে? আমরা তো পশ্চিম দিকে, এদিকে পশ্চিম না। না আপনার ওই যে দাঁড়ান তো, ওই যে আপনার জায়নামাজ যেটা কোন দিকে বসাছে ওইদিকে বসেন। মাজার কিবলা আছে বর্তমানে। আপনি মাজারের দিকে এই যে মুগুলোখানে বসেন, আপনি কামিল ফাঁস। আপনি কোথায় পাইছেন এগুলা? আমি তো নামাজ তো এখানে পড়ছি, মসজিদে পড়ছি ভাই। নামাজ পড়ে আইসা তো আমরা এখানে পড়ছি। এখন তো নামাজের জন্য এখানে বসে না, নামাজের জন্য না বসে। এখন যে বসছি এটা তো নামাজের জন্য বসি নাই ভাই। না আপনি যে যদি মুরাকাবা করে থাকেন, যদি আপনি আল্লাহর ধ্যান করে থাকেন, তাহলে তো আপনি কিবলামুখী হয়ে বসবেন। আমরা অন্য জায়গায় যারা ভাই আছে যাদের ইলম নাই তাদেরকে আমরা বলছি যে ভাই আমাদের মহিলারা যেন এখানে না থাকে, আর যেন মদ গাজার জন্য এখানে না হয়। কিন্তু আপনি বলতেছেন আপনি কামিল ভাষা আলেম, এই জন্য আপনার সাথে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হই না। আর এখন আপনি ফুলগুলা করতেছেন না, অথচ আসছেন সাফরানের জন্য। সাফরানের সামনে একটা বাচ্চা এনে দিয়ে গেছে, তারপরে ওই যে কুসুমি রঙের কাপড়টা পরলেন, ওইটা কি কোরআন হাদিসের কোথাও আছে? পুরুষ আপনি এই যে কুসুমি রঙের যে কাপড় পরলেন, ওই কাপড়টা ওইটা কি বৈধ আপনার জন্য পরা? হাদিসে তো এই যে কাপড়টা, এই কাপড়টা কি বৈধ পুরুষের জন্য? কি বৈধ এই রঙের কাপড়? ওই যে ডিমের কালার, এটা তো হলুদ কাপড়, এই কুসুমি রং না? ওইটা পুরুষের জন্য বৈধ না? তো আমি পুরুষের জন্য বৈধ নাকি? আপনি কামিল ফাঁস, আপনি হাদিস পড়ছেন, পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা বৈধ কিনা আপনি বলেন? পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা বৈধ কিনা? ওইটা তো মহিলাদের কাপড়, পুরুষের জন্য এটা বৈধ কিনা আপনার রান্না খানেতে ভাই আপনি জানেন কিনা? না শুনেন, এখানে আপনি যে বলতেছেন এটা নিষেধ, নিষেধের ব্যাপারে আমরা বলতে পারি যে আপনি এটা পড়ছেন কেন? আমি জিজ্ঞেসি পড়ছেন কেন? আমি আজমির শরীফ গেছিলাম, আজমির শরীফ খাদিবে আমার এটা দিয়েছে। আজমির শরীফের খাদিম কি কোরআন হাদিসের দলিল? না, এটা তো দলিল দিতে না ভাই। আমি এখানে জায়গায় গিয়েছি, আমার একজন আমাকে দিয়েছে, এই হিসেবে আমি এটা দিয়েছি। না আপনাকে যদি কেউ শুকরের গোশত দেয় আপনি খেয়ে ফেলবেন? না, আজমির শরীফের খাদেম যদি আপনাকে শুকরের গোশত দেয় তাহলে আপনি কি এটা ব্যবহার করবেন? একজন আলিম হয়ে করবেন না? তাহলে আপনি একজন আলিম, ওই কাপড়টাও পরেন, নামাইলেন, কাপড়টাও নামান, এটা খুলিলেন, আপনি তো কাবিল ভাষা আলিম। আর আল্লাহ নবী নিষেধ করেছেন পুরুষের জন্য কুসুমি রঙের কাপড় পরা নিষেধ। আপনি আল্লাহ নবীর কথা মানবেন না, আজমির শরীফের ওই ব্যক্তির কথা মানবেন যে আপনাকে রুমাল দিছে? কার কথা মানবেন? আমরা এতটি আমরা আসন আমরা ঘুরে এসেছি, সবাইকে আমরা কিছু জানে না, আমরা এদেরকে শুধু অনুরোধ করছি যে আপনার মহিলারা থাকবেন না আর অবৈধ কোনো কাজে যাতে জড়িত না হবে। কিন্তু উনি বলতেছেন আপনি কামিল ভাষা আলেম, এই জন্য আপনার সাথে কথা বললাম। প্রথমে আপনার সাথে আমরা কথা বলতাম, উনি যেটা সবাই শুনতেছে মানতেছে, কিন্তু উনি মানতেছে না। উনি বুঝদার মানুষ, সমুজদার মানুষ। আপনি মেহরবানি করে একজন আলিম হিসেবে আপনি আল্লাহ নবীর হাদিসকে সম্মান করেন, আর ওই কাপড়টা আপনি খুলে ফেলেন, খুলে ফেলেন। আমি আমার যারা লাইভ আল্লাহ ওনাকে কবুল করো। হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত দান আমিন। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আলাইহির ইজ্জত রক্ষা করেন। ভাইয়ের নাম কি? ইয়া হাবিবাল্লাহ।